নমস্কার, আমি আশিস দে, আপনাদের প্রিয় আশিস স্যার। আজকে আমি কথা বলবো WBCHSE অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর সেমিস্টার সিস্টেম নিয়ে। আপনারা হয়তো জানেন যে সেমিস্টার সিস্টেম বর্তমান ছাত্র সমাজকে বা 11 ও 12-এর যারা ছাত্রছাত্রীরা ভাই বোনেরা আছে তাদেরকে কিভাবে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন করছে। স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তিটির কথা মনে পড়ছে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, অর্থাৎ মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ হলো শিক্ষা। অর্থাৎ সামাজিক বিকাশ, মানসিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, সাংস্কৃতিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, এই যে বিকাশগুলি ঘটতে থাকে একটা স্কুল থেকে, একটা কলেজ থেকে, তারা যখন শিক্ষার্থী হিসাবে থাকে। কিন্তু সেমিস্টার সিস্টেমে এই বিকাশ কোথাও যেন লঙ্ঘিত হচ্ছে। এই বিকাশ ঘটানোর জায়গা নেই আমাদের কাছে। কি করে থাকবে বলুন? 6 মাসের সেমিস্টার, 6 মাস পুরোপুরি হচ্ছে না, 4 মাসের সিলেবাস কমপ্লিট করতে হচ্ছে। এই একটা সেমিস্টার হওয়ার পর আবার একটা সেমিস্টার। সিলেবাসগুলো কীভাবে আমরা সারব? একটা সিলেবাস বোঝাতে গেলে তার কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, তাকে সুন্দর করে ব্যাখ্যা দিতে হয়, তাকে বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝাতে হয়। সৃজনাত্মক ক্ষমতা বৃদ্ধির জন্য আমাদেরকে অনেকগুলো নিয়মকানুন পালন করতে হয়। কিন্তু এই সেমিস্টার সিস্টেমের যা অবস্থা, যেখানে শুধু নোট ভিত্তিক, শুধু মুখস্থবিদ্যা, যেন তোতা পাখিকে সেই গুজে গুজে যেন মুখেতে নোটসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে, এই রকম অবস্থা সেই ছাত্রছাত্রীদের মধ্যে হয়েছে। ওদের দোষ নেই, আমরাও পারছি না তাদেরকে সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার করে ভালো করে বোঝাতে। কারণ আমরা যে বোঝাবো তার সময় কোথায়? পর্ষদ 4 মাস ছাড়া একটা করে পরীক্ষা নিচ্ছে। তবুও যতটা সম্ভব চেষ্টা করছি আমরা শিক্ষক মহাশয়েরা প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করে তাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু শিক্ষার্থীদের বয়সটা আমাদেরকে দেখতে হবে। ওই বাচ্চা ছেলেগুলি কিভাবে এত বড় বড় বইগুলিকে অত অল্প টাইমের মধ্যে আত্মস্থ করবে? প্রথমত সেমিস্টার সিস্টেম চালু করতে গেলে প্রথমেই যেটা সরকারের দেখা উচিত ছিল পরিকাঠামো। সেমিস্টার সিস্টেম ভালো, কিন্তু সঠিক পরিকাঠামো না হলে কিন্তু খুব সমস্যা, যেটা কিন্তু আজকে পশ্চিমবঙ্গের সমস্ত ভাই বোনেরা সাফার করছে। যেন তাদের উপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে এই সেমিস্টার পদ্ধতিকে নিয়ে, যেন গিনিপিগ বানিয়ে রেখেছে তাদেরকে। আমি বারবার বলতে চাই, কোথাও যেন ভুল হচ্ছে। আমি একজন শিক্ষক হিসাবে আমার কর্তব্য, কোথাও যেন একটা ভুল হচ্ছে। গার্ডিয়ানসরা হাত জোর করে অনুরোধ করছি, আপনারা বিষয়টা দেখুন, আপনারা জানান পর্ষদকে, আপনারা পর্ষদে মেল করুন, জানান যে এই সেমিস্টার সিস্টেমটা হয় বাতিল করা হোক, কিংবা ওটাকে রিভাইজড করা হোক, কিংবা সিলেবাস কমিয়ে দিয়ে সৃজনাত্মক ক্ষমতার বিকাশের জন্য যা যা করণীয় তা করানো হোক। আপনারা দেখেছেন প্রথমে যখন সেমিস্টার সিস্টেম চালু হলো, পর্যাপ্ত বই নেই, বইয়ের অভাবে ছেলেরা এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আমরা যারা শিক্ষক মহাশয়েরা ছিলাম, আমরা তাদেরকে যথেষ্টভাবে হেল্প করেছিলাম, আমাদের লব্ধ জ্ঞান দিয়ে তাদেরকে সমৃদ্ধ করেছিলাম। ভাবার সময় এসেছে, আপনারা ভাবুন এই বিষয়গুলোকে নিয়ে, আপনারা আওয়াজ তুলুন। শিক্ষা ব্যবস্থার সংস্কার চাই, হয় সেমিস্টার সিস্টেম বাতিল হোক, কিংবা এই সেমিস্টার সিস্টেমকে নিয়ে আরও আরেকবার ভাবনা চিন্তা করা হোক, সিলেবাস কমানো হোক। এত বড় বড় সিলেবাস 4 মাসের মধ্যে শিক্ষকদেরকে সারতে হচ্ছে, অতটা সহজ নয়। এই বাচ্চা ছোট ছোট ভাই বোনেরা কিভাবে সারবে? তারা ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে না বুঝলে ভবিষ্যতে সব জায়গায় আটকে যাবে। শিক্ষা মুখস্থবিদ্যার জায়গা নয়, আত্মস্থ করতে হয়, জানতে হয়, বুঝতে হয়, কনসেপ্ট ক্লিয়ার করতে হয়। সেই সৃজনাত্মক ক্ষমতা কোথাও যেন লঙ্ঘিত হচ্ছে। তাই গার্ডিয়ানসদের আমি আবার হাত জোর করে অনুরোধ করছি, আপনারা ভাবুন, এই বিষয়ে ভাবনার সময় এসেছে। একাধিক শিক্ষক সংগঠন ওনারা জানিয়েছেন পর্ষদকে
কিন্তু আপনাদের তরফ থেকে মেল করুন, প্রয়োজন পড়লে আমি মেল আইডি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, একটু মেল করতে হবে। আপনারা জানেন না যে আপনাদের ছেলেমেয়েরা, আমার ছাত্রছাত্রীরা, আমার ভাই বোনেরা কতটা মানসিক চাপের মধ্যে থাকে, এবং এটার ফলে, এই মানসিক চাপের ফলে অনেক ছেলেমেয়ে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, তাদের পড়াশোনা বিমুখতা লক্ষ্য করা গেছে। যখন থেকে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে তখন থেকে একজন টিচার হিসেবে আমি বলছি, আমার এক্সপেরিমেন্ট এটাই যে পড়াশোনা মোটেও ভালো হয়নি। প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার এমসিকিউ, সব এমসিকিউ, তারা কনসেপ্ট ক্লিয়ার না করে এমসিকিউ এর মুখস্থবিদ্যার উপর গুরুত্ব দিচ্ছে। আপনি বলুন তো, মুখস্থবিদ্যা করলে কিছু হবে? ভবিষ্যতে আগিয়ে যেতে পারবে? ভালো বিজ্ঞানী হতে পারবে? ভালো জায়গায় কাজ করতে পারবে? ভালো শিক্ষক হতে পারবে? পারবে না। একাধিক পেশা, সেই পেশাগুলি সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে? পারবে না। তার বেসিক ভিত্তি হচ্ছে এই 11-12। আর আমি আমার স্নেহের ভাই বোনেদের বলছি, তোমরা মেল করো, প্রত্যেকে সেমিস্টার সিস্টেমের সমস্যা সম্পর্কে মেল করে জানাও, পর্ষদকে মেল করে জানাও যে আমাদের এই সমস্যা হচ্ছে। আশা করি পর্ষদ অবশ্যই এই বিষয়ে ভালো একটি পদক্ষেপ নেবে, তারাও বুঝবে, অবশ্যই বুঝবে, বুঝতে তাদেরকে হবে। শিক্ষক সংগঠন, ছাত্ররা, গার্ডিয়ানসরা একত্রিত হয়ে, সমবেত হয়ে যদি পর্ষদকে জানাই, অবশ্যই পর্ষদ সেই বিষয়টা বুঝবে। এটা হতে দেওয়া যায় না। দেখুন, শিক্ষক হিসাবে আমরা বুঝতে পারি যে পড়াশোনা কেমন করছে ছেলেরা, কোন জায়গায় গাফিলতি হচ্ছে, কোন সিস্টেমটা ঠিক আছে, ভুল আছে। আমি ঠিক ভুলের বিচারটা করছি না, আমি বলছি সঠিক পরিকল্পনা না নিয়ে এই সেমিস্টার সিস্টেম চালু করাটা কিন্তু উচিত হয়নি। এখানে এই যে মাঝখানে যে এক বছরের এই 4th সেমিস্টার বেরিয়ে গেল, উচ্চ মাধ্যমিক বেরিয়ে গেল যে ব্যাচ, তারা যে কী ভোগান্তি শিকার হয়েছে আমরা এবং ছাত্রছাত্রীরা ছাড়া কেউ জানে না। এই বিষয়টাকে একটু দেখবেন, এই বলি আমি আমার ভিডিও আজকে শেষ করছি। প্রত্যেকেই তো মেল করবে, মেল করে জানাবে, মেল করতে কেউ ভুলো না যেন।